সো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অনুপাতের যে চ্যাপ্টার আছে সেই অনুপাতের চ্যাপ্টারের কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেকটাই উপকারী হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে যে 94 এমন দুটো ভাগে ভাগ করতে বলছে যাতে প্রথম ভাগের 1/5 ভাগের সাথে দ্বিতীয় ভাগের 1/8 ভাগের অনুপাত কত হয়ে যায় 3:4। তাহলে প্রথম ভাগটা কত হবে এটা আমাদের বের করতে বলছে। দেখো 94কে দুটো ভাগে ভাগ করতে বলছে, তো প্রথম ভাগের 1/5 ভাগ আর দ্বিতীয় ভাগের 1/8 ভাগ, এদের আবার রেশিও বলছে 3:4। কি করব আমরা যদি প্রথম ভাগটাকে x ধরি এবং দ্বিতীয় ভাগটাকে যদি y ধরি, তাহলে প্রথম ভাগের 1/5 মানে কত, তার মানে x ইন্টু 1/5, আর দ্বিতীয় ভাগের 1/8 মানে কত, দ্বিতীয় ভাগ মানে y এর 1/8 বা y/8 আমরা ডাইরেক্ট লিখতে পারতাম। এদের রেশিও বলা হচ্ছে 3:4। ঠিক আছে, এখান থেকে যদি আমরা x/y বের করে নিতে চাই, দেখো কি হবে তাহলে। প্রথমত এটা যদি করি যে 4/5x সমান হয়ে যাচ্ছে 3y/8, এটা গুণ করলে এরকম আসছে। এবার দেখো x/y যদি আমরা করি তাহলে কত হচ্ছে 3/8 ইন্টু 5/4, এটা এদিকে আসলে কি হবে, উল্টে গেল। তো 3×5 = 15 আর হলো 4×8 = 32, এটা আসছে আমাদের x/y। তাহলে এই যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার অনুপাত আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো মানে দুটো ভাগ আর কি, সংখ্যাটা দুটো ভাগ, এই যে দুটো ভাগ মিলে আমাদের টোটাল ইউনিট কিন্তু 94। তো এই দুটো আমরা যোগ করে দিই, এখানে কত হচ্ছে 5×2 = 7 আর এখানে হচ্ছে 3×1 = 4, অর্থাৎ এই দুটো যোগ করে x/y রেশিও আমাদের আসছে 15:32। এদের দুটো ইউনিট যোগ করে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 47। এই 47 মানে কত, 47 ইউনিট মানেই কিন্তু তোমাদের 94। তাহলে 1 ইউনিট মানে কত, দেখো এটা কাটলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে প্রথম ভাগটা আমাদের চেয়েছে, তাহলে প্রথম ভাগটা আমাদের প্রথম রেশিওটা কত আছে, 15 আছে। ঠিক আছে, 15 আছে, তাহলে আমাদের 15 ইউনিট মানে কত হবে, 15×2 = 30 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, 30 হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের x এর মান 15, y এর ইউনিটটা হলো 32, তাহলে 15 ইউনিট মানে হলো 15×2 = 30, তাহলে অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে যে এ এবং বি এর বয়সের অনুপাত বলছে 2:3। তো 3 বছর পরে সেই অনুপাত 3:4, তাহলে এ এর বর্তমান বয়স কত হবে এটা বের করতে বলছে। দেখো এই অঙ্কগুলোকে আমরা অনেক পদ্ধতির মাধ্যমে করতে পারি। প্রথমত যদি আমি করি এ এবং বি এর, আমরা যদি বর্তমান বয়স এ এর ধরি 2x, বি এর হয়ে যাবে কত 3x। এবার 3 বছর পরে, তাহলে 3 বছর পরে যদি বলে আমাদের কি করতে হবে, বয়সের সাথে 3 যোগ করে দিতে হবে, তাহলে +3, 3 বছর পরে তাহলে আরও 3 যোগ করে দিতে হবে। অনুপাতটা কত হবে আমাদের 3:4, তাহলে 3/4, এটাকে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 8x + 3 × 4 = 12 সমান 9x + 9। দেখো তাহলে 8x - 9x = 9 - 12, তাহলে -x সমান -3, দ্যাট ইজ x সমান কত আসছে 3 চলে আসছে। তাহলে x এর মান আমাদের 3 পেয়ে গেলাম। এখন বলছে a এর বর্তমান বয়স কত হবে। তো a এর বর্তমান বয়স আমাদের কত, a এর দেখো প্রথমে আমরা 2x ধরেছি, তাহলে 2x মানে 2 গুণ x এর মান 3, অর্থাৎ 6 বছর হয়ে যাচ্ছে a এর বর্তমান বয়স। অ্যান্সার হয়ে যাবে a এর বর্তমান বয়স 6 বছর। এভাবে আমরা করতে পারি। তো এইভাবে করলে অঙ্কটা খুব বেশি বড় হয় না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, এই যে 2:3, সেখানে 3 বছর পর মানে +3 করে আমরা যদি অনুপাতটা 3:4 করি। ঠিক আছে, এভাবে কিন্তু একটা শর্টকাট নিয়ম আছে, যেটা তোমাদের আমি বয়সের যে চ্যাপ্টারটা আছে, আলাদা করে বয়সের একটা চ্যাপ্টার আমরা যদি কমপ্লিট করি, সেখানে কিন্তু আমরা এই পদ্ধতির মাধ্যমে অঙ্কটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। দেখো এখানে আমাদের যেমন এই যে 3 × 3 = 9 আর হলো 4 × 2 = 8, তাহলে 9 থেকে যদি 8 বিয়োগ করি হয়ে যায় 1, সমান এখানে দুটোতে 3 আছে, তাহলে আমাদের 3টা কমন নিলাম, ইন্টু এদের বিয়োগফলটা হয়ে যায় 1, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 3। তাহলে আমাদের যেহেতু এর বয়স চেয়েছে, এ মানে হলো 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে কত, 2 ইউনিট মানে হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে আরও ইজিভাবে করতে পারবো। তো তোমাদের আমি নেক্সট যে চ্যাপ্টারটা
এই চ্যাপ্টারে যখন এটা করাবো তখন কিন্তু এটার পুরো ডিটেলসে আলোচনা করে দেব। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি প্রথম সংখ্যাটি থেকে 2 কমানো হয়, প্রথম যে সংখ্যা সেটা থেকে 2 কমানো হয় এবং তা দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করা হয়, অর্থাৎ প্রথম সংখ্যা থেকে আমরা 2 কমিয়ে দ্বিতীয় সংখ্যার সাথে আমরা 2 যোগ করে দেব, করলে কি হবে, অনুপাতটা হয়ে যাবে তোমাদের 1:3। তাহলে সংখ্যা দুটির যোগফল আমাদের চেয়েছে। কি করব দেখো, প্রথমত আমরা দুটো সংখ্যা, প্রথম সংখ্যাটা 2x ধরবো, দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরবো 3x। তাহলে 2x 3x ধরলাম। প্রথম সংখ্যাটি থেকে 2 কমালে তাহলে -2, এবং সেই সংখ্যাটা অর্থাৎ এই 2টা যদি আমরা দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করে দিই তাহলে আমাদের রেশিওটা চলে আসবে 1/2। ওকে, 1/2, 1:2। এখান থেকে দেখো, তাহলে 2 দিয়ে গুণ করলে 4x - 4 = 3x + 2। তাহলে এটা যদি এদিকে আসে x হয়ে যাবে, x সমান 4 আর 2 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কত পাচ্ছি আমরা, 6 পেয়ে যাচ্ছি। এবার দেখো সংখ্যা দুটির যোগফল চেয়েছে। এখন যোগফল যদি আমরা বের করতে চাই, যোগফল আমরা কিভাবে বের করব, একটা দেখো আমরা 2x ধরেছি আর একটা 3x ধরেছি, তাহলে 2x আর 3x এই দুটোকে যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 5x। তাহলে 5x মানে কত, 5 গুণ x এর মান 6, 5 6 30 হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ। পরের প্রশ্নে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1/2, 2/3, 3/4 এবং বড় সংখ্যা এবং ছোট সংখ্যার পার্থক্য দিয়ে দিয়েছে। দেখো বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমে এই যে রেশিওটা আছে এই রেশিওটাকে আমাদের নর্মাল রেশিওতে নিয়ে যেতে হবে। তো নর্মাল রেশিওতে নিয়ে যাব, তাহলে 1/2, 2/3 কত আছে 3/4। দেখো এদের যদি আমরা লসাগু দেখি 2 3 আর 4, এদের লসাগু কত হবে 12 হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে কত হবে, প্রথমটা দেখো 2 দিয়ে 12কে কাটলে 6 হয়ে যাচ্ছে। পরেরটা দেখো 3-এর সাথে এটা 4 হবে, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, আর এটা 4 3 4 12, 3 3 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এটা চলে আসলো। এইবার আমাদের বলছে যে সংখ্যা, বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত, 36। তাহলে পার্থক্যটা যদি আমরা বের করি, এখানে বড় সংখ্যা এটা, ছোট সংখ্যা হলো এটা, এদের ডিফারেন্সটা কত, এখানে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানেই আমাদের ওই যে 36 দেওয়া আছে 36 হয়ে যাবে। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে কিন্তু 12 হয়ে যাবে। তো চেয়েছে কি ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা আমাদের 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানে কত হবে, 6 গুণ 12, তাহলে 6 12 কত হয়ে যাবে 72। ওকে, 72। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, 80 লিটার মিশ্রণে দুধ এবং জলের রেশিও বলছে 7:3, কত লিটার জল মেশালে ওই অনুপাত 2:3 হবে। তো এটা নর্মাল কোয়েশ্চেন আছে। এটা 80 লিটার মিশ্রণে আমাদের দুধ আর জলের অনুপাত যদি আমরা বের করি তাহলে প্রথমত দুধ কতটুকু থাকবে, তাহলে 80 × 7/7 10, অথবা তোমরা 7 10 ইউনিট, 10 ইউনিট সমান হলো 80 লিখছো। ঠিক আছে, 7:3 আছে, তো 10 ইউনিট সমান হলো 80, 1 ইউনিট মানে কত 8, তাহলে 7 ইউনিট হলো 7 8 56, আর 3 ইউনিট হয়ে যাবে 3 8 24। ঠিক আছে, এভাবে না করলেও চলবে। এটা আসলো, তাহলে দুধের পরিমাণ হলো 56 লিটার আর জলের পরিমাণ আমরা পেলাম কত, 24 লিটার। বলছে যে কত লিটার জল মেশালে, তাহলে আমাদের এই যে জল আছে এটার সাথে আমরা ধরলাম যে x লিটার জল মেশাতে হবে। তাহলে কি হবে, রেশিওটা 2:1 হয়ে যাবে, অর্থাৎ 2/1। 2 দিয়ে 56কে কেটে দাও, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 24 + x সমান হয়ে যাচ্ছে 28, x সমান হয়ে যাবে কত 4। তাহলে আমাদের কত লিটার জল মেশাতে হবে, অ্যান্সার হয়ে যাবে 4 লিটার। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো এই টাইপটা খুব ভালো টাইপ একটা। এ এবং বি এর আয়ের এবং ব্যয়ের রেশিও দেওয়া আছে। তো এ এর আয়ের অনুপাত, আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3 এবং 3:2। যদি তারা প্রত্যেকে 600 টাকা করে সঞ্চয় করে তবে এ এর আয় কত হবে। প্রত্যেকে বলছে 600 টাকা করে সঞ্চয়। দেখো আয় ব্যয় সঞ্চয় তোমাদের এর আগেও আমি করিয়েছিলাম। তো আয় ব্যয় সঞ্চয় এই যে টাইপটা আছে,
আমরা জানি যে আয় সমান কি হচ্ছে, ব্যয় প্লাস সঞ্চয়। ব্যয় প্লাস সঞ্চয় মানে হলো আয়। তো এক্ষেত্রে প্রথমটার আয় কত, এ এর আয় হলো 4x আর বি এর আয় কত 3x। ওকে, এই আয় থেকে যদি আমরা সঞ্চয়কে মাইনাস করি, প্রত্যেকে বলছে 600 টাকা করে সঞ্চয় করেছে, সঞ্চয়কে মাইনাস করলে তাহলে আমাদের ব্যয়ের অনুপাত আমরা পেয়ে যাব 3/2। তো তোমরা কখনো এটা করবে না যে 4x/3x মাইনাস এটাকে 3x/2x, x তো ধরতেই পারবে না, 3y/2y, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, সেক্ষেত্রে মানটা আমাদের ঠিকঠাক আসবে না, মানে আসবে না, ওটা প্রবলেম হবে। তাহলে আমাদের কি করতে হবে, দুটো রেশিও থাকলে আমরা একটা রেশিওকে এভাবে লিখে, যেটা সঞ্চয় বলছে, যেটা একটা র মার্কস আছে সেটাকে, আচ্ছা নাম্বার আছে সেটাকে আমরা লিখে দিলাম, এখানে মাইনাস করে দিলাম, তাহলে 3:2। এবার দেখো কোনাগুনি গুণ করো, 9x মাইনাস 3 6 18 সমান হচ্ছে 8x মাইনাস 1200। তাহলে এখান থেকে x যদি এটা আসে কত হবে, x সমান 1800 মাইনাস 1200 মানে হলো 600। 600 চলে আসছে। এখন বলছে এ এর আয় কত হবে, তাহলে এ এর আয় আমাদের কত হবে, এ এর আয় হলো, আচ্ছা এর ইউনিট কত, এ দেখো এ এর আয় হলো আমাদের 4x, তাহলে 4x মানে হলো 4 গুণ x মানে হলো 600 অর্থাৎ 2400 2400 অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান ডি হয়ে গেল। পরের প্রশ্নে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 7। দেখো সেম অঙ্ক, মানে সেম টাইপের অঙ্ক, বলছে যে এ এবং বি এর আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6 এবং 9:5। বলছে তাদের সঞ্চয় যথাক্রমে, দেখো এত এত, আগেরটার প্রত্যেকের সেম সঞ্চয় ছিল, এটা কিন্তু দুজনের আলাদা আলাদা সঞ্চয়, তাহলে তাদের আয় কত হবে। তো প্রথমত এ এর আয় কত, বি এর আয় কত, এ এর আয় আমরা ধরে নেব 5x আর বি এর আয় ধরে নেব আমরা 3x। এই আয় থেকে যদি আমরা সঞ্চয় মাইনাস করে দিই, তাহলে এ এর সঞ্চয় কত 2600 টাকা আর বি এর সঞ্চয় হলো 1800 টাকা। তো আমরা কি পেয়ে যাব এখান থেকে, আমরা পেয়ে যাব ব্যয়ের অনুপাত 9/5, ঠিক আছে 9/5। তো এখানে আমাদের আয় থেকে যদি আমরা সঞ্চয় মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে ব্যয়। আচ্ছা 3 নং 27x মাইনাস, আচ্ছা 9 গুণ 1800 আছে, এটা সমান হচ্ছে, এটা 5 5 25x মাইনাস কত, এটার সাথে এটা গুণ করে দিতে হবে, তাই তো 0 0 5 6 30 0 হাতে আছে 3, 5 গুণে 10 3 13, এটা আসছে। এবার দেখো 27x আর এই দিক থেকে যদি 25x মাইনাস করি তাহলে হয়ে যাবে 2x, তাহলে 2x সমান কত হচ্ছে, এই যে 13,000 হচ্ছে, মাইনাস এটাকেও গুণ করে দিই আমরা, মাইনাস এটা 0 0 8 নং 72 2 হাতে আছে 7 আর 9 কে 9 9 আর সাথে কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা যখন এইদিকে যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু, এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাই না, এটা প্লাস হয়ে যাচ্ছে আর এটা আছে মাইনাস। তাহলে এটা কি হচ্ছে, এখানে হচ্ছে, যা মুছে দিলাম, 0 0 8 নং 72 2 হাতে আছে 7 আর 9 কে 9 আর সাথে 16, ঠিক আছে, এটা আসছে। তাহলে এখান থেকে আমাদের এটাকে মাইনাস করে দিতে হবে, 13,000কে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, 3,200 হয়ে গেল, 3,200 হয়ে গেল। তো এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x সমান হয়ে যাবে 1600। ওকে, x এর মান আমরা পেয়ে গেলাম 1600। তো এখন বলছে তাদের আয় কত হবে। তো প্রথম জনের আয় কত, প্রথম জনের আয় কিন্তু 5x আর দ্বিতীয় জনের হলো 3x। তাহলে 5x মানে হলো 500 লং 80, তাহলে এটা হচ্ছে, আর এটা হলো 300 লং 48, ঠিক আছে, অর্থাৎ 8000 এবং 4800 4800। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। দুটি সংখ্যার রেশিও বলছে 4:5, তাদের এলসিএম, এলসিএম মানে হলো লসাগু, ঠিক আছে, এলসিএম মানে হলো লসাগু বলে দিয়েছে 180, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা। একটা জিনিস দেখো, এই যে 4টাকে আমরা ধরলাম যে প্রথম সংখ্যাটা হলো 4x, দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরলাম 5x। এখন এদের যদি আমরা লসাগু বের করি তাহলে কত হয়ে যাচ্ছে, 4 5 20x হয়ে যাচ্ছে, তাই না, 4 5 20x। আমরা যদি x কমন নিয়ে নিই 4 5 20x হয়ে যাচ্ছে। এবার লসাগু আমাদের বলে দিয়েছে কত, 180, তাহলে 20x সমান হচ্ছে 180, x সমান কত হয়ে যাচ্ছে 9, ঠিক আছে, x সমান চলে আসছে 9। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমাদের 4x, তাহলে 4x যদি হয় 4 গুণ 9, 4 নং কত হবে 36 হয়ে যাবে। তাহলে অ্যান্সার অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, যেহেতু 4x ছোট সংখ্যা, 4 নং 36। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9।
দেখো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এটা কিন্তু অনেক পরীক্ষায় তোমরা এই কোয়েশ্চেনটা এই টাইপটা কিন্তু পেয়ে থাকো। কি বলছে এখানে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার অনুপাত, আচ্ছা 8:5:3, যদি ওই বাক্সে 122 টাকা 50 পয়সা থাকে তবে বাক্সে কতগুলো 50 পয়সা আছে। এই ফ্যাক্টরগুলো এক একটা স্টেপ বাই স্টেপ তোমাদের এগোতে হবে, ঠিক আছে? ভুল করলে চলবে না, এটাকে স্টেপ বাই স্টেপ করলে দেখবে সঠিক আসবে। প্রথমত আমাদের 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার এটা হলো মুদ্রার অনুপাত, যে কটি, আমরা যদি বলি কটি আছে তাহলে তার রেশিওটা কি আসবে 8:5:3, ওকে 8:5:3। এইবার কটি আছে, কিন্তু এখানে আমাদের টোটাল বাক্সে এত টাকা দেওয়া আছে, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে যে রেশিওটা আছে সেই রেশিওটা টাকার রেশিও নিয়ে যেতে হবে, মানে যে সংখ্যার রেশিও আছে সেখান থেকে মুদ্রার সংখ্যার রেশিও আছে সেটার থেকে আমাদের টোটাল কত টাকা সেটার রেশিও আমাদের নিয়ে যেতে হবে সে রেশিওতে। তাহলে মূল্যের রেশিও আমাদের কি হবে, মূল্য যদি আমরা করি, দেখো যদি আমাদের 8টা 1 টাকার কয়েন থাকে তাহলে কত টাকা হচ্ছে, 8 টাকা হয়ে যাচ্ছে, হলো। আর যদি 8টার 1 টাকা মানে হলো 8 টাকা, 8টা যদি আমার কাছে 1 টাকা থাকে সেটার মূল্য হয়ে যাবে 8 টাকা। আর যদি বলে 5খানা যদি আমাদের 50 পয়সা থাকে, 5টা 50 পয়সা থাকা মানে কত টাকা, তার মানে 50 পয়সা মানে হলো 1 টাকার মানে 2 ভাগের 1 ভাগ, আর 25 পয়সা মানে হলো 1 টাকার 4 ভাগের 1 ভাগ, তাই তো, 4 25 এবং 100। তাহলে দেখো এই যে মুদ্রার সংখ্যা থেকে যখন মূল্যের সংখ্যা আমরা নেব তখন যেগুলো পয়সায় দেওয়া আছে সেগুলোকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? এটা হলো 2 আর এটা হবে 3/4। আরেকবার বলছি, দেখো আমাদের যদি ধরো 50 পয়সা যদি 4টে থাকতো, 4টে 50 পয়সা থাকে মানে কত টাকা, তার মানে 2 টাকা হচ্ছে। তাহলে 4টে 50 পয়সা থাকছে মানে 2 টাকা কিভাবে হচ্ছে, অর্থাৎ 4টে 50 পয়সা মানে কি দুটো দুটো একটা করে হয়, তাই তো, দুটো 50 পয়সাতে 1 টাকা, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু এখানে 4টে 25 পয়সাতে 1 টাকা হয়, 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখান থেকে আমরা যদি রেশিওটাকে পূর্ণ সংখ্যা নিতে চাই, আমাদের 2 আর 4-এর লসাগু কত, 4 হয়ে যাচ্ছে, 2 আর 4-এর লসাগু হয়ে যাচ্ছে 4, তাহলে এগুলো প্রত্যেকটা সংখ্যার সাথে আমাদের 4 গুণ করে দিতে হবে। 4 গুণ করলে 4 8 32 হয়ে যাবে, রেশিও এটা 2 এর সাথে এটা কাটলে 2 দুগুণে 4, 2 5 দুগুণে 10, এটা 4 4 কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে কত, 3 হয়ে যাচ্ছে। এবার টোটাল অনুপাতটা যোগ করে দাও, 3 এ 2 এ 5, 3 1 এ 4, 45, ঠিক আছে, 45 অনুপাত আসছে। এবার দেখো আমাদের বলে দিয়েছে টোটাল কত টাকা, তার মানে 45 ইউনিট মানেই হলো 112 টাকা 50 পয়সা, ওকে। এখান থেকে আমাদের 1 রেশিও মানে কত, 112.50/45, দশমিকটা তুলতে গেলে আমাদের নিচে গুণ 100 করে দিতে হবে, ওকে, 0 0 কেটে দাও। আচ্ছা এটা দেখো, এটা যদি আমরা কাটাকুটি করি, 5 দিয়ে 5 নং 45, আর এটা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 6 7 8 9, 9 দিয়ে চলে যাবে। আচ্ছা 9 দুগুণে 18, 19 20 21 22 45, 5 নং 45। তো দেখো এখানে আসছে 1 ইউনিট সমান কত আসছে আমার 25/10, তার মানে এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 5 25, 5/2 চলে আসছে, ঠিক আছে। 1 রেশিও মানে আসছে কত, 5/2, ওকে। এইবার চাইছে কি, বলছে বাক্সে কতগুলি 50 পয়সা আছে, তাহলে 50 পয়সা আমার কতগুলো আছে, 50 পয়সার অনুপাতটা কোথায়, এখানে দেখো এই যে 10 ইউনিট আছে, 10 ইউনিটটা কি, 10 ইউনিটটা হলো 50 পয়সার মূল্যের অনুপাত। তো এটা আমরা যেহেতু মূল্যের অনুপাত বের করছি তাহলে আমাদের এই মানটা কিন্তু আমাদের বেরোবে, কিন্তু আমাদের বলছে 50 পয়সা কতগুলো আছে, সংখ্যাটা বের করতে বলছে, সেটা কিন্তু এই পাশে ওপরেরটা বের করতে হবে সংখ্যা, কিন্তু এখন আমরা ডাইরেক্ট এটা বের করতে পারবো না, প্রথমে আমাদের এটা বের করতে হবে। তাহলে 10 ইউনিট মানে কত, 1 ইউনিট যদি আমাদের 5/2 হয়, 10 ইউনিট হয়ে যাবে 10 ইন্টু 5/2, 25 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 10 ইউনিট মানে কত হচ্ছে, 25 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার 50 পয়সার যে মূল্য সেটা হলো 10 টাকা, সরি 25 টাকা হয়ে যাচ্ছে, 25 টাকা হয়ে যাচ্ছে। 50 পয়সার যে মূল্য সেটা হলো 25 টাকা, তাহলে আমাদের টোটাল কতগুলো 50 পয়সা থাকবে, 50 পয়সা দুটোতে আমাদের 1 টাকা হয়, তাহলে 25 টাকা হওয়া মানে হলো আমাদের টোটাল 25 দুগুণে 50টি 25 পয়সা আছে, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 50টি কয়েন আছে টোটাল।
পরের প্রশ্নে যাচ্ছি আমরা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে যে এ বি এবং সি এর আয়ের অনুপাত দেওয়া আছে, যদি তাদের আয় 5%, 10% এবং 15% বৃদ্ধি পায় তবে তাদের নতুন আয়ের অনুপাত কত হবে আমাদের বের করতে হবে। তো প্রথমত প্রথম জনের অনুপাত যদি আমরা আয়টাকে 1 টাকা ধরি, তো 1 টাকার ওপরে যদি 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পেয়ে নতুন আয় কত হয়ে যাবে? 5% যদি বৃদ্ধি পায় তাহলে 105/100 হয়ে যাবে। হলো রেশিও 3 ইন্টু 10% যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কত হবে? বৃদ্ধি পেয়ে 110/100 হয়ে যাবে। 100 অনুপাত কত হবে? 4 ইন্টু 15% মানে হলো 115/100 হলো। দেখো প্রত্যেকটা আমরা 100 কেটে দেবো, আর ওপরের আমরা এগুলো 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15। আচ্ছা, এটা আসছে তাহলে 21 আসছে এখানে, আর 22 দুগুণে 66, আর এখানে 3 4 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 একে 9, এটা চলে আসছে, এটা 21 হবে। তাহলে 21 66 আর হলো 92, 21 66 92 অপশান দেখো সিতে রয়েছে। ওকে, অপশান সিতে রয়েছে। পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার 11, তিনটি সংখ্যার অনুপাত 5:6:7 যদি তাদের গুণফল বলছে কত? 5670, তবে বৃহত্তম সংখ্যাটা কত হবে বের করতে হবে। তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, অনুপাত দেওয়া আছে। তো আমরা প্রথম সংখ্যাটাকে যদি 5x ধরি, দ্বিতীয়টাকে আমরা 6x ধরলাম এবং তৃতীয়টাকে আমরা 7x ধরলাম, তাদের গুণফল কত বলছে? যে 5670। ওকে, এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত x গুণ x গুণ x মানে কি? x স্কোয়ার হয়ে যাচ্ছে, সমান দেখো এটা একবারেও করা যায়, 5670 আছে। তো এই তিনটাকে যদি গুণ করো, 5 6 কত হচ্ছে? 30, 30 গুণ 7 কত হচ্ছে? 3 7 21, অর্থাৎ 210। এটা দেখো 7 গুণে চলে আসছে, এটা 0 0 কাটো, এটা 7 গুণে 7 একে 7, আর 7 গুণে সরি এটা আসছে না, এটা কত হবে তাহলে? 5670 বাই ধরো 5 6 30 লিখলাম, ইন্টু 7 লিখে দিলাম, ঠিক আছে, 5 6 30 লিখলাম, ইন্টু কত লিখলাম? 7 লিখে দিলাম। এবার 0 0 কেটে দাও, যদি আমরা 3 দিয়ে করি এটা কত হবে? 3 একে 3 আর 26, 3 8 24, 27, 3 9 27, আর 7 দিয়ে এটা কাটলে 7 একে 7, 7 দুগুণে 14, 8 49, তার মানে 7 7 49, 27 হচ্ছে, 27 আসছে। তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হয়ে যাবে 3। x এর মান যদি 3 হয় তাহলে আমাদের চেয়েছে কি? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে? 7x, তার মানে 7 গুণ 3, 3 7 21 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে যে কোন সংখ্যা যোগ করলে এত এত সংখ্যাগুলি সমানুপাতি হবে? সংখ্যাগুলো সমানুপাতি হবে। সমানুপাতি মানে কি? সমানুপাতি মানে হলো ধরো আমাদের 6 এর সাথে আমরা যদি বলি x যোগ করব, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা কত যোগ করলে সেই সংখ্যাটা একটা সমানুপাতি হবে। আমরা ধরে নেব প্রত্যেকটা সংখ্যার সাথে যদি x যোগ করি তাহলে 6 + x, আর তারপরটা কি হলো? 7 + x সমান 15 + x, আর এটা হচ্ছে 17 + x হলো। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করে যদি করি তাহলে আমাদের একটু সময় লাগবে। তার থেকে আমরা কি করতে পারি? তার থেকে সুবিধা হলো আমাদের যদি অপশান টেস্ট করি। এই টাইপের অঙ্কে তোমরা অপশান টেস্ট করবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 6 যদি বসাও, 6 6 কত হচ্ছে? 12, আর এখানে হচ্ছে 6 আর 7 কত হচ্ছে? 6 আর 7 হচ্ছে 13 হলো। আর এদিকে যদি আমরা বসাই 15, 15 আর 6 কত হচ্ছে? 21 হয়ে যাচ্ছে। দেখো 21কে কাটাকুটি করে কোনোদিনও আমি 12 আনতে পারবো কি? 12 আনতে পারবো না। আচ্ছা, কিন্তু 7 দিয়ে, হ্যাঁ আমাদের যদি 7 দিয়ে কাটাকুটি যায় তাহলে কিন্তু 3 3 আসতেই পারে, কিন্তু এটা 7 দিয়ে তো কাটাকুটি যাবে না, সেক্ষেত্রে এটা কিন্তু আসবে না, ঠিক আছে। বা তোমরা 17-র সাথে যদি 6 যোগ করো 23 হয়ে যাচ্ছে, তাহলে এটা আসছে না। সেকেন্ড হলো 5 আছে, 5 এ 6 কত? 11, 1 হাতে আছে, 5 এ 6 11, আর হলো 7 5 12, 11/12, আর এখানে কত হচ্ছে? 5 আর 15 মানে হলো 20, ঠিক আছে। এটাও আসবে না, এটাও আসবে না, কারণ 11 আছে মানে মৌলিক সংখ্যা, 20 থেকে 11 কখনোই আসে না। এবার দেখো এটা 4 যদি করি, 6 4 কত হচ্ছে? 10 হচ্ছে, 10 বাই এটা হচ্ছে 7 4 11
সমান হয়ে যাচ্ছে 15 আর যদি আমরা 4 করি কত হচ্ছে 19 হয়ে যাচ্ছে। দেখো 10 আর 19 থেকে কোনোদিনও 10 আনতে পারবো না। আর লাস্ট হলো আমাদের 3 অপশান আছে, তাহলে দেখো 6 যোগ 3 মানে হলো 9 আর 7 যোগ 3 মানে হলো 10, এটা আসছে। আর এখানে দেখো 15-র সাথে 3 যোগ করলে কত হচ্ছে 18 থেকে আমরা 9 আসতে পারবো। আর 17-র সাথে যদি আমরা 3 যোগ করি হয়ে যাবে 20। এটাকে কাটাকুটি করো, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এটা দেখো 9/10 আসছে আর এখানে অলরেডি 9/10 আছে, তাহলে দুই সাইডটা কি হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে এক্স এর মান আমাদের কত হবে, এক্স এর মান যদি আমাদের 3 হয় তাহলে কিন্তু আমাদের এই অপশানটা সঠিকভাবে মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে এ বি এর মানে এ এবং বি এর আর কি আয়ের অনুপাত বলছে 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। তাদের বার্ষিক সঞ্চয় যদি 60,000 হয় তাহলে এর মাসিক আয় কত টাকা। তো এখানে ফ্যাক্টরটা দেখো, এখানে বার্ষিক সঞ্চয় বলা আছে, তাহলে এর মাসিক আয় বের করতে বলছে। প্রথমত আমরা যদি এ এর আয় ধরে নিই 4x টাকা, বি এর আয় আমরা ধরলাম 3x টাকা, এবং সেখান থেকে যদি সঞ্চয় মাইনাস করি, সঞ্চয় কত, এটা মাইনাস হয়ে যাবে 60,000 প্রত্যেকের, তাই না, তাদের বলছে বার্ষিক সঞ্চয়, তাহলে দুজনেরই সঞ্চয় হলো 60,000 টাকা, সমান ব্যয়, আয় থেকে আমরা যদি সঞ্চয় বিয়োগ করি ব্যয়ের রেশিও পেয়ে যাবো 3:2 হলো এটা। এবার দেখো 3 3 9x মাইনাস 3 6 18 3 4 সমান হচ্ছে 4 দুগুণে 8x, এটা আসছে। 9x থেকে যদি 8x মাইনাস করি আমাদের হয়ে যাবে x। এবার দেখো 18,000 যদি ওই দিকে যায় প্লাস হয়ে যাবে, 18 থেকে 12,000, আচ্ছা 1 লাখ, এটা 1,80,000 থেকে 1,20,000 বিয়োগ করলে হয়ে যাবে 60,000। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, 60,000 পেয়ে গেলাম। দেখো এই যে এটা কিন্তু আমাদের বার্ষিক সঞ্চয় বলছে, যেহেতু বার্ষিক সঞ্চয়, তার মানে এগুলো বার্ষিক আয় এবং বার্ষিক ব্যয়ের কথা বলা হচ্ছে। তাহলে এই যে সঞ্চয়টা এক্স এর মানটা আসলো, এটা কিন্তু বার্ষিক হিসেবে আসলো, ঠিক আছে। এবার এর আয় কত, এর আয় হলো আমাদের 4x, তাহলে 4 গুণ 60,000, এটা হলো কি এর আয়। কিন্তু এই যে আয়টা এটা কিন্তু বার্ষিক আয়, এটা যদি বার্ষিক আয় হয়ে থাকে তাহলে আমাদের মাসিক আয় কত হবে, আমাদের 12 দিয়ে ভাগ করে দিতে হবে। এক মাসে কত আয় 12 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12 আর এটা 3 দুগুণে 6, 2 এর পরে 4টে শূন্য, তাই তো 20,000। তাহলে অপশান কি হবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেহেতু মাসিক আয় বলেছে তাহলে আমাদের কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, দুই ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। যদি প্রত্যেকে মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয় কত হবে বের করতে বলছে। এখানে দেখো, এখানে যে সঞ্চয়টা দেওয়া আছে এটা হলো মাসে, প্রত্যেক মাসে তারা 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে এখানে কিন্তু আমাদের আর 12 দিয়ে ভাগ করতে হবে না, ঠিক আছে, অলরেডি মাসে আছে। যদি বছরে থাকতো তাহলে আমাদের 12 দিয়ে আমরা ভাগ করতাম। তো দেখো প্রথমে আয় ছিল, এর আয় হলো 7x আর বি এর আয় কত 4x, এটা হলো 7x। প্রত্যেকে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে মাইনাস কত 400 সমান কত বলছে 11:20। ক্যালকুলেশন করো, এটা 7 11 77 আর 4 20 80, তাহলে এটা আমরা আগে করব। 80x মাইনাস 4 দুগুণে 8 এর পরে 3টে শূন্য সমান হচ্ছে কত 77x মাইনাস 4 11 44 এর পরে 2টো শূন্য হয়ে যাচ্ছে। এবার 80 থেকে যদি আমরা 77 মাইনাস করি হচ্ছে 3x সমান হয়ে যাচ্ছে এখানে 80, এটা থেকে যদি মাইনাস করি কত হবে 6 5 3 3600, 3600। এখান থেকে আমরা x এর মান বের করব, x সমান কত হবে, x সমান হয়ে যাবে 1200। এবার দেখো এর আয় কত, এর আয় হলো আমাদের 4x, তাহলে 4x মানে কত হবে 4 গুণ 12 মানে হলো 48, 4800 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের দুজনেরই মাসিক আয় চেয়েছে, দুজনের মাসিক আয় তাহলে কত হবে, একজনের হবে 48, একজনের হবে 48, 4800, আরেকজনের আমাদের 7 ইউনিট আছে মানে হলো 7 12 84, তাই তো, তাহলে 84 অর্থাৎ এটা হয়ে যাবে 8400। তাহলে কি হবে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা দেখো এটা একটা স্পেশাল টাইপ। এখানে বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে, ঠিক আছে, একটা খরগোশকে তাড়া করে। কুকুরটির 5টি পদক্ষেপ ফেললে খরগোশ 6টি পদক্ষেপ ফেলে, তাহলে কুকুরের 5টা পদক্ষেপ মানে হলো খরগোশের 6টা পদক্ষেপের সমান।
আর পদক্ষেপের সমান না, এখানে বলছে কুকুর 5টা পদক্ষেপ ফেললে খরগোশটা 6টা পদক্ষেপ ফেলে, এবং কুকুরের 4টি পদক্ষেপ মানে হলো খরগোশের 5টি পদক্ষেপের সমান। হ্যাঁ, সেটাই বলছে। তাহলে আমাদের রেশিওটা কী চেয়েছে? কুকুর এবং খরগোশের বেগের অনুপাত। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ধরো এখানে আমাদের প্রথমে হচ্ছে কুকুরের গতিবেগ বের করতে বলছে, আর ইস্টু কত? খরগোশের গতিবেগ। খরগোশ প্রথমত দেখো কুকুরের 5টি পদক্ষেপ, তাহলে কুকুরের জায়গায় আমরা 5 লিখে দেবো, যেহেতু 5টি পদক্ষেপ সমান বলছে যে খরগোশের 6টা পদক্ষেপের সমান, তাহলে খরগোশের 6টা পদক্ষেপ। তারপর কি বলছে? কুকুরের 4টি পদক্ষেপ, তাহলে এখানে আমরা লিখবো 4, আর খরগোশের হলো 5টা পদক্ষেপ, 5। ব্যাস, এটা লিখে দেবো। এবার দেখো, এবার আমাদের রেশিওটা এখান থেকে কিভাবে বের করব? প্রথমে তোমরা এটাকে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করবে, গুণ করলে দেখো যে সংখ্যাটা ওপরে থাকবে এই গুণফলের মানটা কিন্তু আমরা সেই ওপরের সংখ্যায় নেব। মানে 5 গুণ 5, 5 5 কত হচ্ছে? 25টাকে আমরা এখানে লিখব। রেশিও অনুপাত কত হবে? 4 6 24, তাহলে 24টাকে কিন্তু এখানে লিখব। ঠিক আছে? তো তোমরা এই যে 5 5 25 এখানে লিখলে হবে না, আমি কি বলছি, বা এখানে ধরো 4 6 24, তাহলে 24টা কিন্তু এখানে লিখবো না, 24টা কোথায় লিখবো? ওপরে। তাহলে ওপরে যেটা অ্যারো চিহ্ন দিচ্ছি আমরা কোনাকুনি গুণ করে, ওপরে যেটা আসছে সেটাকে এখানে লিখতে হবে। তাহলে 4 6 কত? এখানে 24, আর এটা হলো 5 5, এটা আসবে 25। তাহলে গতিবেগের রেশিও চলে আসবে 25:24, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকে তোমাদের অনুপাতের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করালাম। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।